সো হ্যালো এভরিওয়ান, আজকে আমি দেখাতে চাচ্ছি কিভাবে বাইন্যান্সে সুন্দরভাবে অ্যাকাউন্টটা তৈরি করবেন। তো বাইন্যান্স অ্যাকাউন্ট করার জন্য আমাদের 4টি স্টেপ সুন্দরভাবে অবলম্বন করতে হবে। প্রথম স্টেপ, এই স্টেপে আমাদের জিমেল আইডিটা সুন্দরভাবে দিতে হবে এবং জিমেল আইডি ভেরিফিকেশন করতে হবে। চলে যাচ্ছি আমরা বাইন্যান্সের ভিতরে এবং বাইন্যান্সে চলে আসার পর আমাদের কিন্তু প্রথমেই লেখা আসছে টেল আস অ্যাবাউট ইউর সেলফ অ্যান্ড আই এম নিউ টু ক্রিপ্টো অ্যান্ড আছে আই এম এ ক্রিপ্টো প্রো। সো আমরা কিন্তু এখান থেকে আই এম নিউ ক্রিপ্টোটা চয়েস করে দিব উপরেরটা। এন্ড দেন এখানে একটা ইন্টারফেস চলে আসছে, ওয়েলকাম টু বাইন্যান্স এন্ড ইমেইল এন্ড ফোন নাম্বার চাচ্ছে। এন্ড এখানে কিন্তু লেখা আছে উইদাউট কান্ট্রি কোড। বিষয়টা একটু আমরা খেয়াল করব। আমরা যদি এই অপশনটাতে চলে আসি, এখানে লেখা আছে ইমেইল এন্ড ফোন নাম্বার। এন্ড আমরা যদি এইখানে একটু তাকাই, এখানে দেখতে পাচ্ছি আমরা উইদাউট কান্ট্রি কোড লেখা আছে। অর্থাৎ আমরা যদি এখানে ফোন নাম্বার দিয়ে আমাদের অ্যাকাউন্টটা তৈরি করি, সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে কান্ট্রি কোডটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে কিন্তু বলা আছে উইদাউট কান্ট্রি কোড, অর্থাৎ কান্ট্রি কোড ছাড়াই কিন্তু আমাদের এখানে নাম্বারটা দিতে হবে। সো প্রথমে আমি এখানে কিন্তু জিমেল দিয়ে মূলত অ্যাকাউন্টটা তৈরি করব। সো আমি আমার একটা জিমেল এখানে দিয়ে নিচ্ছি। সো আমি আমার মর্জি মতো একটা জিমেল এখানে দিয়ে নিয়েছি। আপনাদের এমন একটা জিমেল চয়েস করবেন যেটা 100% ফ্রেশ এন্ড অ্যাকুরেট, যেটা দিয়ে এর আগে কখনো বাইন্যান্স তৈরি করার কোনো চেষ্টাই কিন্তু করা হয়নি। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে নেক্সট একটা ক্লিক করে দিব। কিছুক্ষণ লোডিং নেবে। সো আমরা কিন্তু ওয়েট করব। এন্ড দেন এখন যে ইন্টারফেসটা চলে আসছে সেটা হচ্ছে গিয়ে আমাদের জিমেল ভেরিফিকেশন। সো জিমেইলের কোডটা কিন্তু আমরা মেইল বক্স থেকে পেয়ে যাব অবশ্য। মেইল বক্সটা আমরা চেক দিব। এবার মেইল বক্সে চলে আসলাম এন্ড এখানে যে বাইন্যান্স থেকে যে ওটিপিটা আসছে এটা কিন্তু আমরা এখান থেকে কপি করে নিব। দেন বাইন্যান্সে চলে আসবো এন্ড এখানে ভেরিফিকেশন কোডের অপশনে কিন্তু এটা এখানে পেস্ট করে দেবো এন্ড অটোমেটিক্যালি কিন্তু তারা এটা নিয়ে নিবে। সো পরবর্তী স্টেপ হচ্ছে কি আমাদের ক্রিয়েট এ পাসওয়ার্ড। এখানে পাসওয়ার্ড দেওয়ার সময় কিছু গুরুত্বপূর্ণ টিপস দিয়ে রাখি। পাসওয়ার্ডটার ক্ষেত্রে আপনারা যেটা করবেন, একটা বড় হাতের অক্ষর, আই মিন একটা ক্যাপিটাল লেটার এন্ড দেন একটা স্মল লেটার এন্ড একটা ইম্পর্টেন্ট ফেজ, অর্থাৎ আপনি ক্লোন ব্যবহার করতে পারেন, আপনি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন, আপনি এট দ্য রেট ব্যবহার করতে পারেন, পার্সেন্টেজ ব্যবহার করতে পারেন, এন্ড স্টার ব্যবহার করতে পারেন। এটা আপনার মর্জি। এখন আপনাকে যেটা করতে হবে এবং একটা সংখ্যাও কিন্তু এখানে দিতে হবে। আমি আমার মর্জি মতো এখানে একটি পাসওয়ার্ড আমি দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মর্জি মতো একটা পাসওয়ার্ড কিন্তু এখানে দিয়ে নেবেন। সরি, আমি পাসওয়ার্ডটা মনে হয় ভুল লিখেছি, যার কারণে এটা আমি রিটার্ন করতেছি। হ্যাঁ, এখন আমি আমার পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিয়ে ফেলছি। এখন আমরা যেটা করব, নেক্সট একটা ক্লিক করব। আর নেক্সটে ক্লিক করার পর পরবর্তীতে আমাদের যে অপশনটা আছে সেটা হচ্ছে ওয়েলকাম অ্যাবর্ড সরি অ্যাব্রড। এখন আমাদের যে কাজটা করতে হবে এটাই কিন্তু একটা ইম্পর্টেন্ট কাজ, যেটা আপনারা সকলেই ভুল করেন। এখানে যে রেফারেল কোডটা চাচ্ছে, এখানে কিন্তু আপনারা অনেকেই বলেন যে ভাই আমি অ্যাকাউন্ট করতেছি কিন্তু বাট আই মিন তারা কিন্তু আসলে বলতেছে যে ইনভাইট কোডটা আমাদের কিন্তু চাচ্ছে না। আর আমরা যেটা করব, ইয়েস একটা ক্লিক করব। এখানে কিন্তু লেখা আছে ডু ইউ হ্যাভ অ্যান ইনভাইট ইনভাইটার। এটা কিন্তু অপশনাল, কিন্তু এখানে আমাদের কিন্তু রেফারেল কোডটা অবশ্যই দিতে হবে এবং আমি এটি কিন্তু ভিডিও ডেসক্রিপশনে যতগুলো আপনার এক্সচেঞ্জার আছে সকল এক্সচেঞ্জারের কিন্তু আমি রেফারেল কোডগুলো দিয়ে রাখবো এবং ইনশাল্লাহ আমি আশা করব সকল এক্সচেঞ্জার গুলোতেই আমি কিন্তু ভিডিও তৈরি করে আপলোড দেওয়ার একটা সর্বোচ্চ চেষ্টা করব। এবং আমি আমার রেফারেল কোডটা এখানে, সো এটা একটা প্রাইভেট গ্রুপ, এখানে সবাইকে অ্যাড দেওয়া হয় না। এখানে অ্যাড করতে হলে তাদের কিন্তু আমার সাথে যোগাযোগ করতে হবে। আমার ফেসবুক অ্যাকাউন্টে মেসেজ দিলে কিন্তু আমি তাদেরকে আমার পার্সোনাল গ্রুপে অ্যাড করে নিব। এন্ড এখান থেকে আমি একটু সময় দিয়ে আমার রেফারেল কোডটা কপি করে নিব। আপনারা কিন্তু কপি করে নিবেন। সো আমি কিন্তু কোডটা কপি করে নিয়ে আসছি এন্ড দেন এখানে কিন্তু আমরা এটা পেস্ট করে দেব। তারপরে আমরা যেটা করব, সিম্পলি নেক্সট একটা ক্লিক করব এন্ড এটা লিংকড কিন্তু অটোমেটিক্যালি হয়ে গিয়েছে এবং ওখানে কিন্তু একটা সঠিক চিহ্ন কিন্তু চলে আসছে। আমরা এখানে সিম্পলি কন্টিনিউতে একটা ক্লিক করব। এখানে উপরে যেটা চাচ্ছে সেটা হচ্ছে, একটু খেয়াল করি আমরা বাইন্যান্স অ্যাকাউন্টের ক্ষেত্রে কথা একটু বেশি বলতে হবে, বিকজ বাইন্যান্সটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় এবং আমরা কিন্তু এখানে সর্বোচ্চ ভুলটা করে থাকি। এটার এই অ্যাকাউন্টটা করার সময় আপনারা সুন্দরভাবে এবং ভিডিওটা সুন্দরভাবে দেখেই কিন্তু কাজটা করবেন। এন্ড ভিডিওটা লেন্দি হলে আমার কিছুই করার নাই ভাই। এন্ড এখানে ন্যাশনালিটি যেটা আছে আমরা এখানে কিন্তু বাংলাদেশ সিলেক্ট করে দিব। এন্ড এখানে লিগ্যাল নেম যেটা আছে আপনারা কি করবেন, এখানে আপনাদের এনআইডি কার্ডে যে নামটা দেওয়া আছে ওই নামটা অনুযায়ী কিন্তু আপনারা এখানে নামটা দিয়ে দিবেন। এন্ড আমি আমার নামটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। সরি সরি ফর মিস্টেক। ওকে, এখন ডেট অফ বার্থ, এখন এই ডেট অফ বার্থটা কিন্তু আপনারা এনআইডি কার্ড অনুযায়ী দিবেন। সো 2000 এন্ড দেন হচ্ছে গিয়ে মে মাস। ওকে, এন্ড 10 তারিখ। ওকে, হ্যাঁ, এখন আমি আমার এনআইডি কার্ড অনুযায়ী কিন্তু আমার ডেট অফ বার্থ এন্ড পুরোটা কমপ্লিট করেছি। এখন আমরা যেটা করব, কন্টিনিউতে সিম্পলি একটা ক্লিক করে দিব।
এখন যে অপশনটা চলে আসছে ডকুমেন্ট ভেরিফিকেশন, এখন এখানে কিন্তু আমাদের এনআইডি কার্ডের পিকচারটা সুন্দরভাবে দিতে হবে এবং ফেজের একটা ভেরিফিকেশন নিতে হবে। এখন নিচে যে অপশনগুলো আছে এখানে যদি আমরা একটু সুন্দরভাবে খেয়াল করি, ডকুমেন্টস টাইপে আমরা দেখতে পাচ্ছি উপরে কিন্তু লেখা আছে ন্যাশনাল আইডি ইজি ভেরিফিকেশন, এটা কিন্তু রিকমেন্ডেড দেখাচ্ছে। এন্ড দেন দ্বিতীয় যেটা আছে ন্যাশনাল আইডি আপলোড এন্ড ভেরিফাই, এন্ড তৃতীয় যেটা আছে সেটা হচ্ছে পাসপোর্ট, এন্ড চতুর্থ যেটা আছে সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। এখন আপনার যদি ধরেন আপনার ড্রাইভিং লাইসেন্স আছে বা আপনার পাসপোর্ট আছে, আপনি যেটা দিয়ে ইচ্ছে আপনি কিন্তু সেটা দিয়েই অ্যাকাউন্টটা করতে পারবেন। এন্ড আমি ন্যাশনাল আইডি ইজি ভেরিফিকেশন নয়, আমি কিন্তু এখানে ন্যাশনাল আইডি আপলোড এন্ড ভেরিফাইতে একটা ক্লিক করে দিব, এন্ড এখান থেকে আমি নেক্সট করে দিব। এন্ড এখানে এই স্টেপে আমাকে যেটা করতে হবে আমার আইডির একটা আপনার একটা ছবি কিন্তু এখানে নিতে হবে। এন্ড ফার্স্ট যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে গিয়ে এখানে এইরকম ভাবে দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে আমাকে কিন্তু ডকুমেন্টসটা ঘুরাতে বলছে, এখানে সর্বোচ্চ খেয়াল রাখবেন। এন্ড এটা কিন্তু আমাকে এইভাবে করতে বলতেছে, আই এম সো সরি, এইভাবে তারা কিন্তু ওটা অটোমেটিক্যালি ভেরিফিকেশনটা করবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিক মার্ক চলে আসছে, এন্ড টিক মার্ক চলে আসলেই বুঝবেন আপনার এনআইডি কার্ডটা তারা নিয়ে নিয়েছে, এবং কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে পরবর্তী স্টেপে তারা কিন্তু নিয়ে যাবে আমাদের। সো একটুখানি অপেক্ষা করব। এন্ড ডকুমেন্ট আপলোড অপশনটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু আমরা কিন্তু ফেস ভেরিফিকেশন এখনো করি নাই। এখানে কিন্তু লেখা আছে ক্লিক কন্টিনিউ টু প্রসেস টু দা নেক্সট স্টেপ, সো আমরা কিন্তু এখানে কন্টিনিউ করে দিব। এখন কিন্তু এখানে যে অপশনটা চলে আসছে এটা কিন্তু আপনাদের ফেস ভেরিফিকেশন। এন্ড ফেস ভেরিফিকেশনের সময় আপনাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা কি, সেটা হচ্ছে গিয়ে আপনার ফেসটা কোনো কোনো ভিডিও কলে কানেক্টেড হয়ে কোনো ফেস দিবেন না, একদম লাইভ থেকে কিন্তু আপনাকে কাজটা সম্পন্ন করতে হবে, এবং এখানে যেভাবে করতে বলে সেভাবে কিন্তু করবেন। আমি একটু পরে ফিরে আসছি। সো আমরা যেটা করব সিম্পলি কন্টিনিউতে একটা ক্লিক করে দিব, একটু লোডিং নেবে, এন্ড পরবর্তীতে কিন্তু আমাদের ফেসটা চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার ফেসটা কিন্তু এখানে দেখাচ্ছে। Blink your eyes. Good. Nod your head. Good. Open your mouth. এন্ড দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সম্পূর্ণ সুন্দরভাবে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে সক্ষম হয়েছি। এখানে কিন্তু লেখা হচ্ছে ভেরিফিকেশন কমপ্লিট। এন্ড আমরা যদি ক্লোজ একটা ক্লিক করে দেই, এখানে কিন্তু নোটিফিকেশন অ্যাক্সেস আছে, আমরা এটা অ্যালাউ করে দিব। সো এটা কিন্তু এখন আন্ডার রিভিউতে আছে, ওরা কিছুক্ষণের ভিতরেই হাইয়েস্ট 15 থেকে 20 মিনিট, বাট এখানে কিন্তু ওরা টাইমটা নিয়ে থাকে 24 ঘন্টা কি 48 ঘন্টা, বাট এত লাগে না। এটা কিন্তু 3 থেকে 4 মিনিট বা 5 মিনিটের ভিতরেই কিন্তু এটা চলে আসে। আমরা যদি এই অপশনে একটা ক্লিক করে দেই বাইন্যান্স আইকনে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা আমার যে রিভিউটা সেটা কিন্তু পেন্ডিং দেখাচ্ছে। এন্ড এখানে কিন্তু ভেরিফাইড এবং একটা সবুজ বাটন লেখা উঠবে, তো এটা কিন্তু আমি এখানে দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমি কিছুক্ষণ অপেক্ষা করে নিব। সো ফিরে আসলাম। এখন আমরা কিভাবে চেক করব যে আমাদের বাইন্যান্সটা ভেরিফিকেশন হয়েছে কিনা, বাইন্যান্স আইকনে একটা ক্লিক করে দেব। এন্ড সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ভেরিফাইড অপশনটা কিন্তু চলে আসছে। এন্ড আমরা কিন্তু সুন্দরভাবে সঠিক তরিকার মাধ্যমে কিন্তু আমরা অ্যাকাউন্টটা তৈরি করতে সফল হয়েছি। এন্ড নিচে যদি আমরা একটু খেয়াল করি, আমরা একটু নিচে খেয়াল করি, এখানে কিন্তু লেখা আছে বাইন্যান্স প্রো। জাস্ট আমরা বাইন্যান্স প্রোতে একটা ক্লিক করে দিব। এন্ড আমরা কিন্তু সবসময় বাইন্যান্স প্রোটাই ব্যবহার করব। এখন আপনি চাইলে এখানে ক্রিপ্টো বাই সেল করতে পারবেন, এবং আপনি এখানে কিন্তু সকল ধরনের লেনদেনও কিন্তু করতে পারবেন সুন্দরভাবে। এবং এই ছিল আজকের ভিডিও। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ, এবং আশা করি অ্যাকাউন্ট তৈরিতে কোনো প্রকার সমস্যা হবে না। আর যদি কোনো প্রকার সমস্যা হয়েও থাকে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। এন্ড মেসেঞ্জার গ্রুপের লিংক এবং ফেসবুক আইডি সকল কিছু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে কিন্তু আমার টেলিগ্রাম অ্যাকাউন্টও দেওয়া থাকবে, টেলিগ্রাম চ্যানেল, এবং সকল কিছুতে কিন্তু জয়েন হয়ে নেবেন, যাতে করে আমার সকল আপডেট কিন্তু আপনারা পেতে পারেন। সো থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।